হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যানভাস অফ জয়ী। আর আমি জয়ী। আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের দিনটা হচ্ছে 10ই মে, মানে শুভ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্ন। এই দিনে আমার বড়দাদার বাড়িতে দোতলার গৃহপ্রবেশের পুজো ছিল, মানে নারায়ণ পুজো যেটা আর কি হয়। তো শুভ দিন, এত ভালো একটা দিন, তাই জন্য এই দিনকে পুজোটা ঠিক করা হয়েছে। তো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে স্নান টান সেরে রেডি হয়ে চলে গেছিলাম আমি আমার জেঠির বাড়িতে। মোহনমশাই আসবেন প্রায় 9টা সাড়ে 9টার সময়, তো আমি গেছিলাম প্রায় 8টা নাগাদ। তো তখন মোটামুটি, আর যেহেতু নারায়ণ পুজো খুব যে বিশাল জোগাড় থাকে তা তো নয়, তো আস্তে ধীরে জোগাড় করছিলাম আমি, আমার বৌদি আর আমার আরেক জেঠিমা, আমার বৌদির মা। তো সবাই মিলে তিনজনে টুকটুক করে আর কি জোগাড় শুরু করেছিলাম। তো তার আগে তোমাদেরকে একটু ঘুরে দেখায়। আমার জেঠু জেঠিমা আজ আর নেই, কিন্তু তাদেরই ইচ্ছা, তাদেরই শখ পূরণ হলো আজকে। তাদেরকে পুরো ঘরটা একটু একটু করে ঘুরে দেখিয়েছি। জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো বা আমি কতটা তোমাদের বোঝাতে পেরেছি, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর এমনিতেই দেখবে, জানি না তোমাদের এটা কাদের পছন্দ, একটা নতুন ঘরের একটা মানে গন্ধই যেন একটা আলাদা। এই যে এটা হচ্ছে বড় ঘর, আর এখানেই পুজোটা হবে। তো পুজোর জন্য মোটামুটি টুকটুক করে জোগাড় করা আর কি শুরু হয়ে গেছে। জেঠিমা আস্তে আস্তে করতে শুরু করেছে, আর আমি তখনও অবধি ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, নিজে দেখছিলাম চারদিকটা, বেশ ভাল লাগছিল। আর চলো এবার হাতে হাতে কাজগুলো এগায়, না হলে ব্রাহ্মণ চলে আসলে আবার এক কেলেঙ্কারি হবে। ওই ব্রাহ্মণ বসিয়ে কাজ করতে সত্যি কথা বলতে ভীষণ ইরিটেট লাগে আমার নিজেরই। তো মোটামুটি বসে বসে কাজগুলো এগাতে থাকি, আর তোমরা দেখতে থাকো। এদিকে ফল টল যা যা কাটার আস্তে আস্তে কাটতে থাকি, এবং রেডি টেডি করে একেবারে তোমাদের সাথে দেখা করছি। এই যে আমাদের জোগাড় একেবারে রেডি, মোটামুটি যা গোছানো হয় নারায়ণ পুজোতে সব কিছু গুছিয়ে ফেলেছি। সিন্নি থেকে শুরু করে ফল মিষ্টি নৈবেদ্য, আর ওদিকে ঠাকুরের জায়গা থেকে শুরু করে ঘটও। তো মোটামুটি হাতে হাতে সব কিছু গোছানোর পরে বাকি যেইটুকু গোছানো আছে সেটা ব্রাহ্মণ কাকু এসেই গোছাবে। ওই গোছানোটা তার আমরা গোছাতে পারবো না। তো যাই হোক, সব কিছু তোমাদেরকে দেখাতে দেখাতে এদিকে ব্রাহ্মণ কাকু চলে এসছে। ব্যাস আর কি, তখন বাজে প্রায় 9:30 মতো। তো ব্রাহ্মণ কাকু এসে নিজেদের মতো নিজের প্রয়োজনীয় সব কিছু জিনিস সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, আর যা যা পুজোতে লাগবে সব কিছু এগিয়ে নিচ্ছে। তো চলো এবার বসে ভালো করে পুজোটা দেখতে থাকি আমরা। সেদিনকে যেন একটা জিনিস আমি বুঝলাম, যে ক্যামেরা করতে করতে শ্যুট করতে করতে এদিকে পুজোতে মন দেওয়াটা একটু ডিফিকাল্ট লাগে। তো কি আর করা যাবে, করতে তো হবেই। তো ওদিকে গোছাচ্ছে আর আমি এদিকে বসে বসে শ্যুট করছি। কিন্তু অঞ্জলি টঞ্জলি দেওয়ার সময় মনে হচ্ছিলো ইস, পরে করলেই হয়, আগে পুজোটা দিইনি। বাট সেটা করলে তো আবার সেই মুহূর্তটা মিস হয়ে যাবে। তাই একদিকে কিন্তু ভালো, ক্যামেরাবন্দি সব কিছু হয়ে থাকলে ভবিষ্যতে এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে। কি বলো তোমরা? কথা বলতে বলতে কিন্তু পুজোটাও শুরু হয়ে গেছে। তো পুজোটা হতে থাক, আর আমরা ততক্ষণে ভালো করে পুজোটাকে উপভোগ করতে থাকি। কিন্তু তার আগে তোমরা বলো তো, আজকের দিনে কাদের কাদের বাড়িতে পুজো হলো বা কাদের কাদের দোকানে পুজো হলো? ছোটোবেলায় কিন্তু এই দিনটা এইভাবে যেত না। আজকে না পুজো ছিল বলে সত্যি দিনটা ভীষণ ভালো লাগছে। অন্যান্য দিন কি সকালবেলা উঠে যেরকম নর্মাল দিন যায় সেরকম যায়। হ্যাঁ, বিকালবেলাটা আমাদের কাছে ছোটোবেলা থেকে খুব স্পেশাল ছিল, কারণ ছোটোবেলায় হালখাতা করতে যেতাম। সে নববর্ষ হোক আর এই অক্ষয় তৃতীয়া হোক, এই দুটো দিন কিন্তু আমরা ভীষণ মজা করতাম। আগে কি করতাম বলো তো, মানে যেই যে দোকানে মালা ঝুলতো সেই দোকানে ঢুকে যেতাম, গিয়ে কিছু না কিছু একটা কিনতাম, আর ব্যাস একটা করে প্যাকেট নিয়ে আসতাম। বাড়িতে এসে অনেক প্যাকেট জমতো, এবং সেই প্যাকেটে কার কোন মানে দোকান থেকে কীরকম কীরকম ভালো ভালো মিষ্টি এসছে সেই সব নিয়ে ভীষণ একটা মজার দিন কাটতো। তো বেশ বড়সড় হতো। আর এখন তো একটা দুটো হয় কিনা সন্দেহ আছে, আমাদের যেমন নেই, মানে এখন আর থাকেই না, সব কিছু ডিজিটাল হয়ে গেছে আজকাল। এদিকে দেখো, কথা বলতে বলতে পুজোটা অর্ধেক হয়ে গেছে, আর এদিকে প্রত্যেক ঘরে ঘুরে ঘুরে শান্তির জল দেওয়া হচ্ছে, ধূপধুনো দেওয়া হচ্ছে। ই হচ্ছে আমার বড় বৌদি, মানে আমাদের সবার বড়। তো যাই হোক, তাদেরই ঘরের আজকে গৃহপ্রবেশ বা নারায়ণ পুজো বলা যেতে পারে, কারণ যেহেতু দোতলার পুজো, তো গৃহপ্রবেশ হয় কিনা আমি জানি না। তো যাই হোক, নারায়ণ পুজো, শান্তির পুজো যেটাকে বলা হয় সেটাই। তো এদিকে পুজো অর্ধেক হয়ে গেছে। এরপর আমাদের অঞ্জলি দেবার পালা। উপোস করে আছি, অঞ্জলি তো সবাই দেবো। তো এখানে আমরা 4জন বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। তো অঞ্জলিটা ভালো করে দিইনি, চলো। ঠিক আমার এই সময় মনে হচ্ছিলো অঞ্জলি দেবো না ক্যামেরা দিয়ে শ্যুট করব।
অঞ্জলি দিতে গেলে শ্যুট করা যাবে না, শ্যুট করলে মন দিয়ে অঞ্জলি দেওয়া যাবে না। তো ভাগ্যিস আমার বাবা ছিল আর বাবারই এইটা শ্যুট করে দিয়েছে। চলো আমরা সবাই মিলে আগে অঞ্জলি দিয়ে নিই, কারণ এটাই তো আসল পুজোর। সুন্দর করে অঞ্জলি দেওয়ার পর তিনবার অঞ্জলি হয়ে যাওয়ার পর এবার হাতে নিয়ে আমরা বসেছি পাঁচালি শোনার জন্য। সত্যনারায়ণের পাঁচালি শোনাটা খুবই দরকার এই দিনগুলোতে, পুজো হলে যা হয়। তো চলো আমরা পাঁচালি টাচালি শুনে নিই এবং সব কিছু শেষে আরতির পালা। আরতি শেষ হয়ে গেছে, এবার তাপ নেবার পালা। তাপ নিয়েছি আমরা সবাই সুন্দর করে। এরপর আস্তে আস্তে পুজোটাও সম্পন্ন হয়েছে খুব ভালো করে। এরপর যেটা আসল কাজ, সিন্নি মাখার পালা। সিন্নিটাই তো এই পুজোর আসল প্রসাদ বলো। এইখানে আমার জেঠিমা ভালো করে সুন্দর করে সিন্নি মাখছে। এদিকে সিন্নি মাখা শেষ আর আমি এদিকে ফল প্রসাদের থালা বাড়তে থাকি, কারণ আশেপাশে প্রতিবেশী আত্মীয় যারা আছে তাদেরকে তো প্রসাদ দিতে হবে। তার জন্য সুন্দর করে থালাগুলোকে সাজাই আগে, তারপরে একে একে আমার বড়দাদা গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আসবে। চলো এদিকে আমি ফল মিষ্টি সন্দেশ দিয়ে দিয়েছি আর সাথে এই যে সিন্নিটাও দিয়ে দিয়েছি। এই যে এরকম নাই নাই করে বেশ 10-12টার মতো থালা বেড়ে নিয়েছি। তারপরে সব কিছু সেরে বাড়িতে এসেছি। দেখো কি ক্লান্তি লাগছে মনে হচ্ছে যেন, আর ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো, দেখে মনে হচ্ছে না ভোরবেলা। তো এদিকে বাড়িতে এসে আমি আবার সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়ার পুজোটাও দিয়ে দিলাম ঘরে। আমার গোপালকে নতুন জামা পরিয়েছি। এদিকে আবার আমাদের ঘরে যেহেতু রাম ঠাকুর আছেন, তো শুনেছিলাম ছোটোবেলা থেকেই যে এই দিনকে ডাব দিতে হয় নাকি। তো সেই সব কাজ সেরে একেবারে চলে এসেছি লাঞ্চে। আজকে বড়দাদারাই লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করেছিল। আজকে স্পেশাল লাঞ্চের মধ্যে ছিল ধোকার ডালনা, ছানার কোপ্তা আর বাসন্তী পোলাও। সবকটাই ভীষণ সুন্দর হয়েছিল। এবার সারাটা দিনের টুকিটাকি এতটা খাটনি যাওয়ার পর খেয়ে দিয়ে একেবারে রেস্ট নিতে চলে গেছিলাম। টেস্ট নিয়ে একেবারে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছিলাম হালকাতা করতে যাব বলে। কিন্তু ওই যে একটাই হালকাতা, মানে জাস্ট গিয়েছি আর এসছি। আমরা গিয়েছিলাম প্রায় রাত 8টা 8:30 নাগাদ। ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, আসতে অনেক দেরি হবে, কিন্তু না, টোটো করে গেছি, নেমেছি, একদম যা মানে কাজ সেরেছি, প্যাকেট নিয়েছি, চলে এসেছি। একদমই লেট হয়নি, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি। এই যে এই দোকানটাতেই ছিল আমাদের হালকাতা। প্যাকেট নিয়ে একেবারে টোটো করে আবার বাড়ি চলে এসেছি। তো কোনো কাজ ছিল না, মানে জাস্ট গেলাম আসলাম মনে হলো। তো এইভাবে দিনটা কাটিয়েছিলাম। তোমাদের যদি ভিডিওটা দেখতে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পাশে থাকতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।